সবাই, আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি জর্দা পাকাবো। নিয়ে নিলাম 2 কাপ পোলাওর চাল। পুরান চাল নিতে হবে, পুরান চাল হলে ভালো হয়। তারপর দিয়ে দিছি 4 কাপ পানি। যে কাপ দিয়ে নিয়েছি ওই কাপের পানি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি। দিয়ে দিলাম 1/4 চা চামচ রং অরেঞ্জ কালারটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। দেওয়ার পর বেশি হলে আর একটু পানি দিয়ে দিবেন, কম হলে আর একটু রং কালার দিয়ে দিবেন। তারপর বলক আসলে আমি চালগুলি দিয়ে দিচ্ছি। চালগুলি দেওয়ার পর মাত্র 8 মিনিট জাল করব। নেড়ে নিলাম। 8 মিনিট পর ছেঁকে নিব। তাহলে চলুন 8 মিনিট অপেক্ষা করি। আর পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে শিখতে পারবেন। আর আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন। আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বোনেদেরকে। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে, তাহলে পৌঁছে যাবে, তারাও দেখতে পারবে। এই যে 8 মিনিট পর আমি পানি ঝরিয়ে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা অসাধারণ হয়েছে। মাঝে মাঝে ক্যামেরার কারণে একটু হালকা দেখায়। তারপর আমি প্যানে নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। এর বেশি আর লাগে না। ঘিটা উপর দিয়ে দিচ্ছি, কোনো পানি দিতে হবে না। 4-5 টেবিল চামচ ঘি দিলেই হয়ে যাবে। আর এই পরিমাণে, আর যদি মনে করেন আপনারা মিষ্টি আর একটু কম খাবেন তাহলে আর একটু কমিয়ে দিবেন। এই পরিমাণে একবারে সুন্দর একটা মিষ্টি হয়। তারপর এই যে চুলায় দিয়ে দিলাম। এবার আধা ঘন্টার জন্য আমি দমে দিয়ে দিব। প্রথমে 3-4 মিনিট জাল করে জর্দাটা গরম হওয়ার পর তখন আমি একদম দমে দিয়ে দেবো। এই যে দেখেন এরকম অবস্থা হয়েছে। মাশাআল্লাহ খুবই কিন্তু সুন্দর হয়। এভাবে করে খেয়ে দেখবেন। আমি এখানে কিন্তু অরেঞ্জের রসও দিয়েছি, একটা অরেঞ্জের রস দিয়েছি আর ঘি দিয়েছি 4 টেবিল চামচ। খুবই মজা হবে এভাবে করে খেয়ে দেখলে, আর একদম ঝরঝরে। এই যে দেখেন কিচমিচি দিয়ে দিচ্ছি ওই সাথে। তারপর নামানোর আগে আবার চাইলে আর একটু ঘি দিয়ে নিতে পারেন, তাহলে ঘিয়ের আবারও একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। দেখেন এখানে কিন্তু আমার ক্যামেরাটার কারণে কালারটা হালকা আসছে, কিন্তু কালারটা একদম অরেঞ্জ কালারের মতো, খুবই ভালো আসছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এভাবে করে খাবেন আপনারা, খুবই সহজ হয়। তা আবার কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য আমি কাঠবাদাম কেটে রেখেছি, কাঠবাদাম আর চেরি। মাশাআল্লাহ খুবই মজার। এই দেখছেন আমার জর্দাটা হয়ে গিয়েছে। এই যে একদম পারফেক্ট। আধা ঘন্টা দমে রাখতে হয়ে যায়, আর বেশি সময় লাগে না। এখন আমি চাইলে একটু নেড়ে দিতে পারেন বা একটু জাকিয়ে দিতে পারেন। এখানে আমি আধা চা চামচ গোলাপ জল আর আধা চা চামচ কেওড়া মিলিয়ে দিয়ে দিচ্ছি। এই যে কালারটা দেখেন কত সুন্দর আসছে। আর খুবই সহজ। রেসিপিটি ফলো করে একবার হলো করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করবেন আর আমাকে জানাবেন। আর একটু ঘি দিয়ে দিলাম উপরে। মাছ হয়ে গেল। এখন ঠান্ডা হলে পরিবেশন করে নিব। আর আমি কিছু সুইট বল বানিয়ে নিব এটা ডেকোরেশনের জন্য। এই যে হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। মাশাআল্লাহ খুবই মজার হয়েছিল। বাসার সবাই খেয়ে বলছে যে খুবই মজা হয়েছে। আমি মাঝে মাঝে কেউ আসলেও বানিয়ে অনেক সময় বিকেলে 1 কাপ চাল ভিজিয়ে রাখি। 1 কাপেও বেশ জর্দা হয়ে যায়। সবাই মিলে একসাথে নাস্তা খাওয়া হয়ে যায়। এই যে দেখেন
কিছু সুইট বল বানিয়ে নিচ্ছি, ওটা ডেকোরেশনের জন্য বানিয়ে সাথে সাথে একটু শিরার ভিতরে দিয়ে নামিয়ে নেব। এই যে ভেজে নিচ্ছি একদম। এখানে আমি কোয়ার্টার কাপ গুঁড়া দুধ নিয়েছি, কোয়ার্টার কাপ ময়দা নিয়েছি, 1 চা চামচ ঘি দিয়ে এটা ভালো করে মিক্স করে আর নিয়েছি কোয়ার্টার চা চামচ খাবারের ছোটা। এই যে দেখেন হয়ে গিয়েছে ভাজা। এখন ভালো করে নেড়ে নিব, ভালো করে ভাজতে হবে যাতে অল্প আছে ভাজা হয়ে গিয়েছে। উঠিয়ে নিয়েছি, তারপরে যে শিরার ভিতরে আমি 1 থেকে 2 মিনিট জাল করে নেব। এই যে দেখেন ভাজ হয়ে যাবে চটজলদি, একদম সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর করলে আপনাদের কাছেও কোনো ঝামেলা মনে হবে না, সহজে করতে পারবেন। আমার কাছে কোনো ঝামেলা মনে হয় না। আর রান্নাকে আমি খুবই ভালোবাসি ছোটোকাল থেকে। আমার একটা দোকানও আছে খাবারের, ওখান থেকেই আমি রান্না করতে পছন্দ করি। আশা করি সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনা করি। আর আমাকে উৎসাহিত দিবেন যাতে আমি আপনাদেরকে ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আপনাদের উৎসাহতে কিন্তু আমি এগিয়ে যাব আরও। দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। এই যে দেখেন আমি জর্দাটা বেড়ে নিয়েছি, তারপরে যে মিষ্টি কাঠবাদাম ও কিছু চেরি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন, যেটা আপনাদের ভালো লাগে। এই যে দেখেন আমার এগুলি করতে খুবই ভালো লাগে, আমি অনেক পছন্দ করি। ওখান থেকেই আমার নেশা থেকে আজ পেশায় দাঁড়িয়েছে। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন। এই যে দেখেন আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় বানিয়ে নেবেন, খুবই সহজে করে নিতে পারবেন আর খুবই মজার হয়। দেখবেন বাড়ির সবাই বা মেহমান আসলে একদিন করে খাওয়াইলে বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে ইনশাল্লাহ। এই যে দেখেন আমি সবগুলি ডেকোরেশন করে নিচ্ছি, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আর খুব সহজ আপনারাও শিখে নিতে পারবেন। সবার জন্য দোয়া। এই যে দেখেন লাস্ট আমার ফাইনালি লুক, এই যে এই পর্যন্তই আমার ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর আসছে। মাঝে মাঝে ক্যামেরার কারণে কালারটা অন্যরকম হয়ে যায়, তখন কোনোভাবেই কালার আর আনতে পারি না, আসেও না। আবার কোনো সময় একবারে যেরকম কালার সেই রকমই আসে। এই যে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আপনাদের জন্য অনেক চেষ্টা করি যাতে আপনাদের ভালো লাগে, আপনাদের ভালো লাগলেই আমার স্বার্থ। তাই আজ এখানেই বিদায় নিব। সবাই যদি ভালো লেগে থাকে ভিডিওটি পাশে থাকবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।